আসসালামু আলাইকুম, আমি নীরব। আপনারা কেমন আছেন সবাই? আজকে এখানে আসা হইতাছে একটা ইম্পর্টেন্ট আলাপের জন্য। আসুন আমরা একসাথে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আমাদের কর্মক্ষেত্রের অধিকারগুলা কি। শাসন বিরুদ্ধে লড়াই করা অনেক জরুরি, আপনার অধিকারগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনি যদি ইতালির বাইরে থাকেন, ইতালিতে ঢুকতে চান, তাহলে আপনাকে ফ্লুসি ডিক্লার অনেক গুরুত্বপূর্ণ। এটা কি? সংক্ষেপে এটা এমন একটা আইন যার মাধ্যমে নির্দিষ্ট করে কয়জন ইতালি প্রবেশ করতে পারবে আর কয়জন কাজের পারমিট পাবে। তবে আপনাদের কিছু সম্পর্কে সতর্ক থাকা দরকার। বেশিরভাগ সময়ে এমন হয় কেউ আসে আপনাকে বলে যে টাকার বিনিময়ে একটা মালিক খুঁজে দিব, কাগজ করে দিবে। এটা কিন্তু বেআইনি। আপনার সাবধান থাকা দরকার এইসব মানুষ আর এজেন্সির থেকে। কেউ যখন ইতালিতে ঢোকার আপনার সাথে আর কোনো কন্ট্যাক্ট না করতে করে, অনেক টাইমে ইতালিতে ঢোকার পর আরও বেশি টাকা চায় আপনার থেকে কাগজটা পুরো কমপ্লিট করার লেগে। তারপর আপনার ইতালিতে আসার পর মালিক বাধ্যতামূলক আপনাকে ইমিগ্রেশন অফিসে নিতে হবে, যেটা স্পর্তাল উনিকে বলা হয় প্রেফেক্তুরা। ওই জায়গায় বাধ্যতামূলক কর্মচারীকে নিয়ে ওই জায়গায় একটা কন্ট্রাক্ট সাইনে ওইটা করাইতে হইব, না হলে আপনি কাগজ পাবেন না। ওই জিনিসটা মালিক যাইতেই হইব বাধ্যতামূলক। যদি মালিক কিছু না করতে পারে, আপনার কি কোনো কিছু করা অধিকার আছে? কেননা যদি আপনি কিছু না করতে পারেন, তাহলে মনে করেন আপনি এই জায়গার যেই ইয়াগুলো আছে ওইগুলো পাইবেন না, সেবাগুলো। যেরকম আপনি হসপিটালের এই বিষয়গুলো আছে, হসপিটালে ফ্রি চিকিৎসা, বা আপনি যদি একুরেট কাগজপত্র না থাকে, তাহলে মনে করেন আপনি ভালোভাবে বেতন পাইবেন না। তারপর কাগজপত্র যদি না থাকে আপনার ঠিক মতন, আপনাকে মনে করেন পুলিশে দলে বাধ্যতামূলক আপনার দেশও পাঠাইতে পারে। কেননা কাগজপত্র নাই, ওটা আপনার একটা রিস্ক থাকবেই। কাগজপত্র রাস্তাঘাটে ঘোরা বা কাজ করা, কোনো জায়গায় যদি কাজ করেন ওইখানে আপনার পাঠাইয়ে দিতে পারে। আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার যে অনেক কাজ করানো হইতেছে? এটা আপনার জানতে হইলে, যেরকম আপনার বেতন কম দিব, অনেক ঘন্টা কাজ করাইব, কাজের কোনো টাইম নেই, মনে করেন সকাল সন্ধ্যা কাজ করাইব। যদি ভালোভাবে কেউ কাজ করায় তাহলে মনে করেন একটা টাইম টেবিল ঠিক থাকবো। আর যদি মনে করেন কাজ কাম টাইম মতন না থাকে, তাহলে আপনার অনেক ঘন্টা কাজ করাইব, বেতন কম দিব। তারপর সপ্তাহে 7 দিনের ভিতরে 7 দিন কাজ করাইব কোনো ছুটি ছাড়া। এইসব বিষয় থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে অনেক খাটানো হইতেছে। কারণটা হইতেছে আপনার ডকুমেন্ট নেই, এই কারণে। তারপর আপনার থাকা খাওয়ার ব্যবস্থা অনেক খারাপ হইব। মনে করেন অনেক ঘন্টা কাজ করার পর মনে করেন আপনি খাবার দিব না ঠিক মতন, পানি দিব না। থাকার জায়গা যে জায়গায় মনে করেন আপনি রাত্রে কাটাবেন, ওই জায়গাটাও মনে করেন ভালো হইব না। এর থেকে বোঝা যায় না আপনার মানে পুরোভাবে আর কি করতেছে, ইউজ করতেছে। আপনি তো কিছু বলতে পারেন না, কেননা আপনার ডকুমেন্ট নেই, এই কারণে। আরেকটা কারণ হইতে পারে আপনার যেরকম সিকিউরিটি দিব না কাজের ওইখানে। যেরকম একটা মানুষ কাজ করলে অনেক কিছু কাজের ক্ষেত্রে ডিপেন্ড করে, যে কাজটা করে এই কাজের একটা সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটির মানে কোনো কিছু ব্যথা ট্যাথা পাইলে ওইটার মনে করেন দিতে হইব। এটা যদি না দেয় এই কারণে হইতে পারে। তারপর যেরকম আপনার মনে করেন আছে যে হাতের গ্লাভস আছে, জুতা আছে, এগুলো যদি ঠিক মতো না পরেন, কাজের ওই জায়গায় ব্যথা পাইতেই পারেন। ইটালিতে অনেক ধরনের আইন আছে, যে আইনে বলা হয় যে একটা মালিকে যদি একটা কর্মচারীর কাজ করাইতে নেয়, ওই ক্ষেত্রে মনে করেন আপনার সব কিছু দিতে হইব। আল্লাহ ওইটা কাজের উপর ডিপেন্ড করে। যদি কৃষিকাজ হয়, কৃষিকাজে যেই জিনিসটা লাগবো, যেইটাতে মনে করেন আপনি কাজ করতে পারেন, যেরকম গ্লাভস, জুতা আছে, প্যান্ট আছে, এগুলা দিতে হইব, যেন কাজের ক্ষেত্রে যেন আপনি ব্যথা পাইলেও যেন সমস্যা না হইতে পারে। আপনি যেখানে কাজ করবেন ওইখানে যদি কোনো সিকিউরিটি না থাকে, ওইটার আপনি মনে করেন ওই জায়গায় রিস্ক থাকে বেশি, যেন ব্যথা পাওয়ার বা ওই জায়গায় একটা বড় ধরনের সমস্যা হইতেই পারে। ইটালিতে অনেক আইন কারণ আছে যেটা মনে করেন মানে কাজের কর্মচারীদের বিরুদ্ধে আর কি আছে, যেগুলা যেন মনে করেন অনেক কিছু সময় অনেক টাইম হইলে যারা কর্মচারী আছে ওইটা আর কি কার্যকারী হয়। কাজের ক্ষেত্রে যদি ব্যথা ট্যাথা পান, সরকারি আইনভাবে আছে, ওইটাতে মনে করেন আমি প্রোটেকশন দিব। কাজে যাওয়ার টাইমে বা কাজের ওইখানে যদি ব্যথা পান, বা রাস্তায় যদি যাওয়ার টাইমে ব্যথা পান, ওই ক্ষেত্রেও আপনাকে মনে করেন একটা আইনে পরে যেন আপনি মানে রাস্তায় যাওয়ার টাইমেও ওইটাও আপনার কামের টাইম শুরু হয়, যে এই টাইমে মনে করেন আপনি যাইতেছেন, তো ওইটাছে যেন যদি কাজের ওই জায়গাও ব্যথা পান বা রাস্তায়ও যাওয়ার টাইমে ব্যথা পান, ওইটা আপনি মনে করেন আইন আছে যেন আপনাকে বাঁচানোর লেগে আর কি কোনো একটা আর কি পাইবেন, সিকিউরিটি পাইবেন। আর লাস্ট কথা হচ্ছে, আপনি যদি মনে করেন কন্ট্যাক্ট না থাকে, তারপরেও মনে করেন আপনার সমস্যা নেই, কাজে যাইতেছেন, কাজের ওইখানে যা ব্যথা পাইছেন বা রাস্তায় ব্যথা পাইছেন, ইটালিতে আইন আছে যেন ওই আপনাকে মনে করেন সাহায্য করার লেগে। তো আপনি কন্ট্যাক্টও যদি কাজের কন্ট্যাক্টও না থাকে, তারপরেও সমস্যা হইব না।
আপনি মনে করেন এই দেশের আইনে গেলে ক্ষতিপূরণ পাইবেন আপনার। এখন আপনাদের সাথে মূল্যবান একটা জিনিস, যেটা মনে করেন আপনার ইটালিতে থাকলে কন্ট্রাক্টে কাজ করলে এটা জানা দরকার, যেটাকে বুস্তা বাগা বলা হইতেছে। ওইটা আপনি প্রতি মাসের একটা যেই কাজটা করেন ওইটার একটা মনে করেন ডকুমেন্টের মতনই বলা যায়। এটা হয় মনে করেন আপনি কয় ঘন্টা কাজ করলেন, কয়দিন কাজ করলেন, বা আপনার এটার ভিতরে কি বোনাস আসেনি বা কিছু আসেনি, সব কিছু এটার ভিতরে লেখা থাকে। এই কারণে এটা আপনার পড়া অনেক উচিত, মানে বুঝতে পারা উচিত, নাইলে মনে করেন সমস্যা। এটা বুঝতে পারলে তাইলে মনে করেন মালিকের সাথে আপনি সব কিছু করতে সুবিধা হইব। নাহলে মালিকে মনে করেন ভুল ঠুলো লিখে দিতে পারে, কিন্তু আপনি জিনিসটা না বুঝলে আপনার এই ক্ষতি। এই কারণে এটা বোঝা আপনার জন্য অনেক প্রয়োজন। এই জায়গায় আপনার লেখা থাকে কোন কোম্পানিতে কাজ করেন বা কোন জায়গায় কাজ করেন, তারপর কোন মাসের বেতনটা এটার ভিতরে লেখা থাকে। তারপর আরেক জায়গায় লেখা থাকে কন্ট্রাক্টটা কবে সাইন হয়েছে মালিকের লগে, আপনার ওই ডেটটা তারিখটা লেখা থাকে ওই জায়গায়। তারপর মাসে বেতন আপনার কয় টাকা ওইটা লেখা থাকে, বেতন মাসিক একটা বেতন আছে না, ওই জিনিসটা লেখা থাকে। এই জায়গায় আপনার লেখা থাকে কয়দিন কাজ করছেন, মাসে কয়দিন কাজ করছেন ওই লেখা থাকে, দিনগুলো লেখা থাকে। এই জায়গায় লেখা থাকে কয় দিনে কাজ করছেন, ওই দিনগুলো লেখা থাকে। তারপরে দিয়ে কয় ঘন্টা কাজ করছেন ওই ঘন্টাগুলো লেখা থাকে আপনার দিনের সাথে সাথে। তারপর আপনি কাজে কয়দিন বন্ধ দিচ্ছেন, কয়দিন কাজে যান না, ওই দিনগুলো ওই জায়গায় লেখা থাকে। তারপর সবার নিচে লেখা থাকে পুরা টোটাল হিসাবটা, আপনার মাসের কয় টাকা বেতন আছে ওই হিসাবটা লেখা থাকে। আর এক সাইডে আছে যে জায়গায় লেখা থাকে মালিকে, মানে আপনার প্রস্তাবক অনুযায়ী কয় টাকা ট্যাক্স দিতেছে। আর সবাই লাস্টে যেটা লেখা থাকে ওটা হলো টিএফআর বলা হয়, যেটা মনে করেন আপনি কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে যে একটা বোনাস পান না, ওই টাকাটা আর কি অ্যামাউন্টটা হিসাব হয়ে থাকে। পরে কন্ট্রাক্টটা যে শেষ হয়ে যায় ওই টাইমে মনে করেন আপনার ওই অ্যামাউন্টটা মালিকে দিয়ে দিতে বাধ্যতামূলক। তারপর আপনার জানা থাকা দরকার এই বিষয়ে, যদি আপনি কোনো কিছু না থাকে, আপনি মনে করেন জানা থাকে, আপনি মনে করেন কোনো একটা অফিসে যাইতে পারেন। আপনি যদি এই জিনিসগুলো যদি না জানা থাকে, আপনি মনে করেন আপনার যে এলাকায় থাকবেন ওই এলাকার মনে করেন কোনো একটা অফিসে যাইয়া জানার চেষ্টা করবেন। কেননা আপনি নিজে যদি না বোঝেন, কেউ থেকে ভালো কিছু মনে করেন আইডিয়া নিতে পারবেন, তাহলে মনে করেন সব জানা থাকলো আপনার। আপনি যদি ইটালিতে অবৈধ যান, আপনার কি কোনো কিছু করার আছে? আপনি মনে করেন একটা ভালো লয়ারের কাছে যাইতে পারেন, উকিলের কাছে যাইতে পারেন, যে আপনাকে সাহায্য করতে পারে। আর যদি মনে করেন আপনি উকিলের কাছে যায় না পান, আপনি ডাইরেক্ট এই দেশের আইন আছে, আইনের কাছে যাইতে পারেন, পুলিশ আছে, পুলিশের কাছে যাইতে পারেন। তারা আপনাকে আপনার যেটা দরকার বা আপনার আইনগত যেটা আপনি পাওয়া দাঁড়িয়ে ওইটাকে আপনাকে চেষ্টা করবো দেওয়ার জন্য। একটা উকিলের কাছে বা পুলিশের কাছে গেলে আপনাকে সেই রকমই একটা সাহায্য দিব। এই কারণে আপনি ভয় পাওয়ার কিছু নেই, আপনি এই দুইটার কাছে যাইতে পারেন, দুজনের কাছে যান, পুলিশ বা উকিলের কাছে গেলে ভালো একটা তথ্য পাবেন বা সাহায্য পাবেন। আর আপনার ইটালিয়ান ভাষাটা অনেক দরকার, কারণ এদের সাথে কথা বলতে গেলে ইটালিয়ান ভাষাটা দরকার আছে। আপনার যে সমস্যার কারণটা, ওই কারণগুলো যদি না বুঝতে পারেন তাহলে তো আপনার পুরো বিষয়টা বুঝতে পারবে না। এই কারণে আপনার ইটালিয়ান ভাষাটা দরকার, যে কথা বলার লেগা আপনার সমস্যার কথাটা যদি বুঝাই বলতে পারেন তাহলে আপনি সব কিছুর সমাধান পাইতে পারবেন। আপনি যদি মালিকের মাধ্যমে যদি কাগজপত্র নাও করতে পারেন, ইটালিতে অনেক আইন কারণ আছে, আপনি অন্য সিস্টেমে কাগজ করতে পারেন। যেটার মধ্যে আছে একটা কাগজ আছে প্রোটেকশন স্পেশালে, যেটা মনে করেন ওই অনেকজন আছে না যে কাগজপত্র পায় না বা সমস্যার কারণ হইতে পারে, মালিকে কন্ট্যাক্ট করে না বা অনেক সমস্যার কারণে থাকতে পারে। তারপর একটা সরকারি আইনে আছে যেন এই কাগজটা দেওয়া হয়, যেন এটা লিগ্যালভাবে থেকে চলতে ফিরতে পারেন, আপনি কাজকাম করতে পারেন। এই কারণে আপনার বলা হইতেছে আপনি কোনো কারণে ভয় পাবেন না, কেউর কাছে যায় সাহায্য যাবেন। যেরকম এই দেশের পুলিশ আছে, আইনে আছে, বা একটা ভালো উকিলের কাছে গেলে আপনার সুন্দর একটা রাস্তা দিয়ে দেবো, যেভাবে আপনি কাগজ করে এই জায়গায় পার্মানেন্টলি থাকতে পারবেন।